সুনীতি আর একটা সুরুচি। সুনীতি মানে হচ্ছে কি সুন্দর নীতি, তার আচার ব্যবহার কথাবার্তা সুন্দর সরলতা। সুরুচি মানে কি সুন্দর সুন্দর জিনিস ভোগ করার তার বাসনা, ওকে বলে সুরুচি। দুই নাই গান, সুনীতি আর সুরুচি মানে সুন্দর ভোগ বাসনা, এই জগতে যে নিজে ভোগ করবো, খালি ভোগ করবো ভোগ করবো, এই তার বাসনা। তাই কি হলো, দুই রানীর পুত্র, একটা নাম হচ্ছে ধ্রুব মহারাজ সুনীতির পুত্র, আর ছোট রানীর পুত্র হচ্ছে সুরুচির পুত্র নাম হচ্ছে উত্তম, দুইজনের পুত্র। তো এমনি যে শাস্ত্রের নিয়ম অনুসারে বিধান অনুসারে বড় রানী রাজাকে যখন ফেরত আসে তাকে সম্বোধনা জানায়, তাকে যখন না পূজার করে তাকে নিয়ে আসে, তাকে সম্মান প্রদর্শন করে। কিন্তু এখানে কি হয়েছে, যেহেতু রাজা সুরুচির প্রতি বেশি আকৃষ্ট, তাই এখানে সুরুচি যে বলবে সেটাই হবে। সেখানে সুনীতিকে বাদ দিয়ে সুরুচি অবহেলা করলেন। তখন ভিতরে আসলো, এইদিকে ধ্রুব মহারাজ ওখানে ছিল না। তখন ধ্রুব মহারাজ তখন আমি ওর মাকে বলছে যে আমি তারা বাবার কাছে যাবো। তো বাবার উনি মানা করছেন ওর মা যে না যেও না যেও না, কষ্ট পাবো না, ছোট বাচ্চা তো 5 বছর বালক, তিনি গেলেন। উত্তম তার ছোট ভাই বসে আছে বাবার কোলে, রাজার কোলে, ধ্রুব বসতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার বিমাতা ওখানে আছে, বলল যে তুমি বসো না। কেন? আমিও তো রাজার ছেলে, কেন তুমি আমার পক্ষে গর্ভে জন্মগ্রহণ করোনি? যখন যেদিন তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করবে সেদিন তুমি বসতে পারবে। তো 5 বছর বালক, তাহলে আমাকে কি করতে হবে? খুব কষ্ট পেয়েছে, আজকে বসতে পারেনি। তো বিমাতাও রেগে বলে দিয়েছে, যাও তুমি হরিকে তপস্যা করো বনে গিয়ে, যদি হরিকে সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করে পরবর্তী যখন তোমার পুত্র হবে তখন তুমি এই রাজসিংহাসনে বসতে পারবে। ধ্রুব মহারাজ ক্ষত্রিয় পুত্র, তো ক্ষত্রিয়, তার যে মানে দৃঢ়তা সংকল্প যে আমি বাবার কোলে বসতে পারলাম না, ঠিক আছে আমি বসবই, আমি বাবার শুধু রাজ্য নয়, আমি আরো বেশি চাই। তার মার কাছে এসেছে, তোর মা তাকে সব কিছু খুলে বললো। তো মা তো বললো যে তোমাকে দিয়ে বললাম যেও না। তখন মা তোমার বিমাতা ঠিকই বলেছে, একমাত্র একটাই উপায়, তুমি যা বলছো যদি তুমি হরিকে সন্তুষ্ট করতে পারো তাই তোমার সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। তখন তিনি কি করলেন, মা